যদি আজ থেকে কেউ আপনাকে জিজ্ঞেস করে মা তোমার সন্তান কজন, তুমি বলবে আমার নয় গোবিন্দের দান। এই বাক্যটা যদি বলো তাহলে তোমার কৃপা হয়ে গেল, ভগবানের সন্তুষ্টি হয়ে গেল। ভগবান বলবেন আমি যে সন্তান দান করেছি সে কৃতজ্ঞতা স্বীকার করেছে। এটাকে বলে নিষ্কাম কর্ম। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে মা তোমার সন্তান কজন, তুমি বলবে আমার নয় গোবিন্দের দান। তারপর 2 ছেলে 1 মেয়ে, 1 ছেলে 2 মেয়ে, 2 ছেলে 3 মেয়ে, যাই বলার বলো, কিন্তু আগে কি বলবে? আমার নয় গোবিন্দের দান। আরেকটা শিক্ষা নিয়ে যাবে, যদি কেউ জিজ্ঞেস করে ও মা তোমার পরিবারের সদস্য সংখ্যা কজন, আজ থেকে গোবিন্দকেও তোমার ঘরের একজন সদস্য বলে মনে করবে। যেদিন আপনি ভগবানকে আপনার ঘরে বসালেন সেই দিন থেকে ভগবানও আপনার ঘরের একজন সদস্য হয়ে গেলেন। ভগবানও আপনার ঘরের একজন সদস্য, আপনি ভগবানকেও আপনার ঘরের একজন সদস্য বলে গ্রহণ করুন। 11:30 একটু নৃত্য হবে তো, যেহেতু পাঠের ভক্তদের মাঝে একটা এসেছে, আমরা নৃত্যের মাধ্যমে অবশ্যই যাব। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, ভালো লাগছে এই জন্য ভক্তরা একটু সময় বাড়ানোর জন্য বলছে, এটা আমাদের পরম প্রাপ্তি, নিশ্চয়ই আমি আছি। তো এই যে ভাবনাটা, যদি কেউ এইটা বলেন, যদি 5 জন সদস্য হয় পরিবারে, আপনি বলবেন আজ থেকে ভগবানও আপনার ঘরের একজন। অর্থাৎ যদি পরিবারের সদস্য 5 জন হয়, ভগবানও আপনার ঘরের একজন সদস্য, আপনি বলবেন 6 জন। এটাই হলো কর্মণি অব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূমার্তে সঙ্গস্ত অকারমানি। কর্মে কেবল অধিকার আছে, ফলে অধিকার নাই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করবে না, কখনো স্বধর্ম আচরণ থেকে নিজেকে সরে রাখবে না, স্বধর্ম আচরণ থেকে নিজেকে বহিষ্কৃত করবে না। এই জগৎ সংসারে আমি ল্যাংটা এসেছিলাম, ল্যাংটা যাব, কোনো কিছুই আমার নয়, আমি কিচ্ছু নিয়েও যেতে পারবো না, এই সকল কিছুই গোবিন্দ তোমার, আমি কেবল দেখাশোনা করার দায়িত্ব পেয়েছি। সন্তান পরীক্ষায় যাবে, আগে বলবে মা, ভগবানকে গিয়ে বলবে কি মা, যে তোমার সন্তান পরীক্ষায় যাচ্ছে, তুমি কৃপা করে তার পরীক্ষা দেওয়াও। এই যে ভাবনা, এই যে বলা, তাতেই ভগবান সন্তুষ্ট। কিন্তু আমরা এই প্রীতিটা ভগবানকে দিতে পারছি না, এই ভক্তিটা ভগবানকে দিতে পারছি না। আমরা যারা সংসারী মানুষ, সংসারকে আমরা বাদ দিয়ে যেতে পারবো না, সংসারকে আমরা পাশ কাটিয়ে যেতে পারবো না, সংসারই আমাদের থাকতে হবে। সংসারে থাকবে বানরের বাচ্চার মতো। বানরের বাচ্চা দেখেছেন তার মাকে কেমন করে শক্ত করে জড়িয়ে ধরে? ওই বানরি মাটা এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যায়, বাচ্চা কি পড়ে যায়? পড়ে না। কেন পড়ে না? তার মাকে সে শক্ত করে জড়িয়ে ধরেছে। সংসারে থাকো, ভগবানকে জড়িয়ে এমন করে ধরো কৃষ্ণ নামের দ্বারা, আর এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেও তোমার পড়ার সম্ভাবনা থাকবে না। এক হাতে সংসার ধরো, এক হাতে ঈশ্বরকে ধরে রাখো, পড়বে না। আর যদি ভগবানকে বাদ দিয়ে দাও, সংসারকে জড়িয়ে ধরো, তাহলে তোমার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ সংসার একদিন নষ্ট হয়ে যাবে, আত্মীয় স্বজন একদিন মরে যাবে, স্বামী মরে যাবে, স্ত্রী সঙ্গে যাবে না, স্ত্রী মরে যাবে, স্বামী সঙ্গে যাবে না, মা বাবা মরে যাবে, সন্তান সঙ্গে যাবে না, একদিন সবাইকে ছেড়ে একা একা যেতে হবে। কিন্তু ভগবানকে যদি কেউ জড়িয়ে ধরে সংসারে থাকে, কোনোদিন তার সংসারে পড়ে যাওয়ার ভয় নাই। গৌর প্রেমানন্দে। সংসারে থাকবে কেমন করে? পাকাল মাছের মতো। রামকৃষ্ণ পরমহংস দেবের নিকটে গিয়ে নরেন প্রণাম দিয়ে বলছে, ঠাকুর সংসারে কেমন করে থাকবো? নরেন মানে বিবেকানন্দ, নরেনের নামেই পরবর্তীতে বিবেকানন্দ হলো। ঠাকুর বললেন পাকাল মাছের মতো থাকবি। পাকাল মাছ বুঝো মা? বাইম মাছ চিনো? এটা পেকের মাঝে থাকে, এক বিন্দু পেক কি তার গায়ে লাগে? সংসারে যদি কেউ এমন ভাবে থাকতে পারে, সংসারে মায়ার কাদামাটি যেন তার গায়ে না লাগে। দায়িত্ব মরার আগেও কোনোদিন শেষ হবে না রে মা। যে জপমালা নিয়ে নাও, বাবা আর একটু বয়স হোক, ছেলেটাকে বিয়ে করিয়ে দেই, তারপর জীবনেও শেষ হবে না। এই জন্য জপমালা যারা নাওনি আজকে নিয়ে নাও। 10-15টা আমাদের কাছে আছে, শোধন করা, এই সুযোগটা পাবে না, সবার হাতে জপমালা নেওয়ার সুযোগ হয় না। এই জন্য আজকে নিয়ে নাও, এটা পরম সৌভাগ্য। 1 মালা করেই শুরু করো। 1 মালাই একদিন তোমাকে 16 মালায় নিয়ে যাবে। একদিন না একদিন অহৈতুকী কৃপা হবে।
নামের দ্বারা কেন আমাদের প্রেমটা অনুভব হচ্ছে না? ডাক্তার মহানাম্রত ব্রহ্মচারী উত্তর দিচ্ছেন, কলা পাতা দেখেছেন তো, এই যে কলা পাতা, ওই কলা পাতা যদি জিহ্বার উপর রেখে মিশ্রি দানা কেউ দেয়, এটা মিষ্টি অনুভব করা যাবে? মিশ্রির যদি ওই পাতাটা সরিয়ে, আবরণটা সরিয়ে মিশ্রি খণ্ডটা জিহ্বার মাঝে দেয়, মিষ্টি বোঝা যাবে কি না? যাবে। আমাদের মায়ার আবরণ পড়ে আছে, যার কারণে নামের মিষ্টটা আমরা অনুভব করতে পারছি না। যেদিন আমাদের এই আবরণটা দূর হবে, সেদিন আমরা এই মিষ্টটা অনুভব করতে পারবো। হরিনাম করতে গিয়ে যদি কুচিন্তা আসে, কুভাবনা আসে, দুঃখ পাওয়ার কিছু নয়, আরো বেশি করে করতে থাকো, বুঝবে নামে কাজ হচ্ছে, রিফাইন হচ্ছে। যখন জলকে বিশুদ্ধ করা হয়, দেখবে এরকম রিফাইন হয়, ওই বিশুদ্ধ জলটা একদিকে যায় আর ময়লাটা একদিকে পড়ে থাকে। যখন জপমালা নেওয়ার পর আপনার মনে কুচিন্তা কুভাবনা আসে, বুঝতে হবে রিফাইন হচ্ছে, মানে নামে ক্রিয়া করছে। আরো বেশি করে হরি নাম করো, আরো বেশি করে বাহু তুলে হরি বল বলো, রিফাইন হচ্ছে। বিজয় কৃষ্ণ গোস্বামীর নাম শুনেছেন? লোকনাথ ব্রহ্মচারী বাবার সময়ে একজন মহাপুরুষ, তিনি, তার কাছে একজন শিষ্য দীক্ষা নিলেন। দীক্ষা করতে গিয়ে আহ্নিক করছেন তিনি, কুচিন্তা কুভাবনা আরো বেশি তার চোখের সামনে ভেসে ওঠে। গুরুদেবকে প্রণাম দিয়ে বলছেন, গুরুদেব, আমি যখন বীজ মন্ত্র সন্ধ্যা করতে বসি, তখন কুচিন্তা কুভাবনা সব আমার মাঝে এসে যায়, আমি কি করব? গুরুদেব বললেন, আচ্ছা বাবা, তুমি যে জঙ্গল পার হয়ে আমার কাছে আসো, তুমি কি দেখো? বলছে, গুরুদেব, কোনো একদিন দূর থেকে একটা হরিণকে আমি দেখেছি, কোনো একদিন একটা সাপ দেখেছি, পাখি দেখেছি। বলছে, বাবা, ওই জঙ্গলটার মাঝে যদি আগুন লেগে যায় তখন কি হবে? যত জঙ্গলে পশু পাখি আছে একসঙ্গে দৌড়াদৌড়ি শুরু করবে, সবাইকে আমরা দেখতে পারবো। গুরুদেব বললেন, ওই ভজনের আগুন লাগানো হয়েছে, ওই মন্ত্র যখন জপ করে ভেতরে আগুন লাগছে, ভজনের আগুন। আর ওই ভেতরে যে আমাদের কামনা বাসনার পশু আছে না, ওই পশুগুলো দৌড়াদৌড়ি করছে বের হওয়ার জন্য, গৌর প্রেমানন্দে ছটফট করছে বের হওয়ার জন্য। ভয় পাওয়ার কিছু নাই যে বাবা আমি হরিনাম করতে গেলে আমার বিভিন্ন চিন্তা খারাপ আসে, বুঝতে হবে ওই কামনা বাসনার পশুগুলো দৌড়াদৌড়ি করছে বের হয়ে যাওয়ার জন্য। আরো বেশি করে গুরু দেবকে স্মরণ করুন, আরো বেশি করে নিয়ম পালন করুন, হরিনাম করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাহলেই মঙ্গল হয়ে যাবে। আমরা এবার প্রশ্নোত্তর পর্বে যাব। অনেক ভক্তরাই আমাদেরকে অনেক প্রশ্ন করেছেন। নমস্কার প্রভু। হ্যাঁ নমস্কার, আমি আবির। হ্যাঁ আবির, আপনাকে ধন্যবাদ। গীতা পাঠের মাধ্যমে আমাদের অনেক অজানা বিষয় পরিষ্কার হয়। আপনার কাছে আমার বিনয়ের সঙ্গে কয়েকটি জিজ্ঞাসা। যদি কোনো মহিলা সন্তান সম্ভবা অর্থাৎ গর্ভবতী হন, ওই গর্ভবতী অবস্থায় তাহলে কারো মৃত্যুর পরে তার স্বামী কি সেই মৃত ব্যক্তির শ্মশান যাত্রায় অংশ নিতে পারেন? মানে যদি কোনো সন্তান সম্ভবা গর্ভবতী অবস্থায় থাকেন, যদি কারো মৃত্যু হয়, তাহলে সেই মাতাজির স্বামী কি মৃত ব্যক্তির শ্মশান যাত্রায় যেতে পারবে কিনা? মানে গর্ভবতী মাতাজির স্বামী কারো শ্মশান যাত্রায় যেতে পারবে কিনা? এগুলো কুসংস্কার, নিশ্চয়ই পারবে। আমাদের সমাজে এরকম বহু কুসংস্কার আছে। কি কুসংস্কার? যে গর্ভকালীন অবস্থায় প্রণাম দেওয়া যাবে না। কিছু শাশুড়িরা আছে গর্ভ অবস্থায় তাদের বউদেরকে সেবা পূজা বন্ধ করিয়ে দেয়, এই তুমি সেবা দিও না, দীক্ষা নিতে দেয় না। বরং শাস্ত্র বলছে গর্ভকালীন অবস্থায় আরো বেশি করে ভগবানের গুণকীর্তন করা উচিত, ভগবানের সেবা করা উচিত, হরিনাম করা উচিত। তাহলে সন্তান গর্ভ থেকেই ভক্ত হয়ে মেধা প্রজ্ঞাশীল হয়ে জ্ঞানী হয়ে বের হবে। অভিমন্যু মায়ের পেটেই চক্রবুহে যাওয়ার রাস্তা জেনেছিল, মা ঘুমিয়ে গেলেন, সুভদ্রা বের হওয়ার রাস্তা জানে নাই। প্রহ্লাদ মহারাজ মায়ের পেটেই ভাগবত শিখে বের হয়েছিল, মায়ের নাম কয়াদু প্রহ্লাদের। ওই নারদের গৃহে ভাগবত শুনেছিলেন গর্ভকালীন অবস্থায় কয়াদু, এই জন্য প্রহ্লাদ এত বড় ভক্ত। আজকে আমার সন্তান অসভ্য, চরিত্র খারাপ, রাস্তায় কাপড় টানে, মেধা নাই, প্রজ্ঞা নাই, অপ্রিয় হলেও সত্য, এর দায়
মা বাবার উপর। আমি গর্ভকালীন অবস্থায় যদি কুচিন্তা করি, কুভাবনা করি, অসৎ দৃশ্য দেখি, খারাপ আহার করি, সন্তানের মাঝে প্রভাব পড়বে। একটু মনোযোগ দিন। যখন আপনি সন্তান সম্ভবা হয়ে যাবেন, স্বামীর সঙ্গে নিষ্কাম সম্পর্ক রাখবেন সন্তান হওয়ার আগ পর্যন্ত। যদি কামনার সম্পর্ক থাকে, সন্তানের চরিত্র হবে খারাপ। যদি আপনি স্বামীর সঙ্গে অসৎ কোনো বাক্য আলাপ করেন, সন্তানের চরিত্রে প্রভাব পড়বে। গর্ভকালীন অবস্থায় আপনি গীতা পড়ুন, রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, আপনার সন্তান ধার্মিক হবে, চরিত্রশীল হবে। আপনি তখন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন একটু বেশি করে, হরিনাম করুন জপমালায়, আর অন্ধকারে ঘুমাবেন না, আলু তালু চুলে চুল ছেড়ে কোথাও যাবেন না, সংযম জীবন যাপন করুন। এখন বর্তমানে ফেসবুক ছাড়া আর ডিজে ছাড়া চলে না। আমার তো মনে হয় অদূর ভবিষ্যতে ডিজে না চালালে সন্তানও প্রসব আর হবে না, যে সময় আসতেছে। এই জন্য আমরা দেখতে পাই সুখদেব মায়ের পেটেই ভাগবত শিখে বের হয়ে গেছে। চীন সকল প্রোডাক্ট আমাদেরকে দেয়, টেকনোলজিতে উন্নত চীন এবং জাপান। চীনের প্রোডাক্ট সর্বত্র। এই চীনের গর্ভবতী মহিলাদেরকে টেকনোলজি সম্পর্কে ওরা ক্লাস দেয়, প্রেগনেন্ট অবস্থায় ক্লাস দেয়, বাচ্চারা পেটের ভেতর থেকেই শিখে। এই আমাদের সমাজে এগুলো কুসংস্কার। গর্ভকালীন সময়ে বেশি করে ভাগবত শুনবে, নিচে বসতে পারবে না, কারণ এই সময় যেহেতু সতর্ক থাকতে হয়। চেয়ারে এসে বসো, কিন্তু ভাগবতে বসে থাকো। কোথাও বৈষ্ণব সেবা হলে একটু প্রসাদ, শাশুড়িকে পাঠাও, মা একটু প্রসাদ নিয়ে আসেন, একটু ভোগ লাগাও ভগবানকে বেশি করে, একটু প্রসাদ পাও। কেমন দেখবে সন্তান ভালো হবে, সন্তান চরিত্রবান হবে। সন্তানকে মানুষ যা করার মায়ের পেটে 75% হয়ে যায়। সন্তান নেওয়ার জন্য তিথি নক্ষত্র বিচার করবে। ঋতুকালীন সময় থেকে ঋতুকালীন সময় 5 দিন যাওয়ার পর কোন সময়ে সহবাস করবে, এটা শাস্ত্রের নিয়ম আছে। এগুলো অনেক মায়েরা বাবারা জানে না, গুরু গুসাইরাও জানে না, প্রশ্ন করলে ঠকে। অনেক কথা আছে যেগুলো পাবলিকলি বলা যাবে না, আবার অনেক কথা আছে যেগুলো পাবলিকলি বলা যাবে। যেগুলো পাবলিকলি বলা যাবে না, এগুলো মোবাইলে কল করে জানবেন। আর যেগুলো বলা যাবে অল্প সময়ে বলি। সন্তান নেওয়ার উপযুক্ত সহবাসের সময় হলো রাত 9টা থেকে 12টার ভেতরে স্বামী স্ত্রী মিলন করবে। 12টার পরে আসরিক সময় শুরু হয়। রাত 2টা থেকে 3টা পর্যন্ত অতি আসরিক সময়। আমি একটা ইয়াং ছেলে বিয়ে করব, একটা ইয়াং মেয়ে বিয়ে হবে, কি করে আদর্শ মা হবে, আদর্শ বাবা হবে, এটা সে জানবে না। আজকাল এই আলোচনাগুলো গুরু গুসাইরা পাঠে করে না। প্রশ্ন করলে বলে, এই তোর কোনো বয়স হয় নাই। আরে বয়সটা হবে কখন রে বাপ? আমি বিয়ে করব, বাচ্চা নেবো, আমি জানবো না? আমি কি করে আদর্শ মা হব, আদর্শ বাবা হব? যার কারণেই তো শিয়াল কুকুর আমি জন্ম দিচ্ছি। এগুলো আলোচনা মহাভারতে আছে, ভাগবতে আছে, সংহিতাগুলোতে আছে। স্বামী স্ত্রী যদি সন্তান নেয়ার সময় উভয়ের মাঝে প্রীতি না থাকে, একজন যদি সন্তান নিতে অপারগতা জানায়, জোর করে যদি সন্তান নেয়, সেই সন্তানটা অপূর্ণ হবে। আমরা দেখতে পাই মৎস্যগন্ধাকে বিয়ে করেছিলেন শান্তনু। মৎস্যগন্ধা চিনেন তো, সত্যবতী যাকে বলা হয় পরবর্তীতে। ও একটা শর্ত দিয়েছিল, তোমার জ্যেষ্ঠ ছেলে রাজা হলে আমি তোমার কাছে বিয়ে বসবো না। তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমি তোমায় বিয়ে করতে পারবো না, আমার সন্তানই রাজ সিংহাসনে বসবে। এটা মানলেন না শান্তনু, কিন্তু মনে খুব বেশি সত্যবতীর প্রতি টান হয়। পুত্র দেবব্রত এটা জেনে গেলেন, গিয়ে বলেন, মা আমি তোমাকে আমার বাবার জীবন সঙ্গিনী করতে আমি রথ নিয়ে এসেছি, আমার সঙ্গে চলো। বলছে, বাবা তোমার বাবাকে আমি ভালোবাসি, কিন্তু একটা শর্ত যে আছে, তুমি জেনেছো সেটি? বলছে, আমি প্রতিজ্ঞা করলাম আমি রাজ সিংহাসনে বসবো না। বলছে, তা না হয় বাবা মেনে নিলাম, কিন্তু তোমার পুত্র তো রাজ সিংহাসনের অধিকার ছাড়বে না। দেবব্রত তখন প্রতিজ্ঞা করলেন, আমি জীবনে বিবাহ করব না। আপনারা জানেন, এই জন্য তার নাম হলো মহামহিম বিশ্ব। বিয়েটা হলো, কিন্তু বাবা সারাক্ষণ ভেতরে ভেতরে অনুতাপের অনলে পুরেন, আমি কতটা স্বার্থপর, আমার সুখের জন্য আমার সন্তানের সুখ কেড়ে নিলাম। এই জন্য এর পর দিন থেকে মৎস্যগন্ধাকে আগের মতো তিনি আর ভালোবাসতে পারেন নাই। সর্বক্ষণই মনে হয় ও একটা স্বার্থপর। পরবর্তীতে সন্তান হলো 2 জন, কিন্তু
হৃদয়ে প্রেম থেকে এই সন্তানটা উৎপন্ন হয় নাই, অর্থাৎ শান্তনুর মনে ভালোবাসা ছিল না সন্তান উৎপাদন করতে গিয়ে। মিলিত হলেন স্বামী স্ত্রী, দুইটা সন্তানই অপূর্ণ হলো, একটা চিত্রাঙ্গদ আর একটা বিচিত্র বীর্য। ওই চিত্রাঙ্গদ সে মরে গেল, আর বিচিত্র বীর্য ছিল সন্তান ধারণে অক্ষম, দুটাই অপূর্ণ হলো। ওই বিচিত্র বীর্যকে বিয়ে করানো হলো অম্বিকা আর অম্বালিকাকে। তিনটা বোন ছিল, অম্বা, অম্বিকা, অম্বালিকা। অম্বা আরেকজনকে ভালোবাসতো, কিন্তু জোর করে বিশ্ব নিয়ে আসলেন। ওই অম্বা পরবর্তীতে প্রতিশোধ পরায়ণ হয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে বিশ্বের মৃত্যুর কারণ হয়ে শিকণ্ডিনী হয়ে জন্ম নিল। আর অম্বিকা, অম্বালিকা ওনারা বৈধব্য ব্রত পালন করলো। পরবর্তীতে ব্যাসদেবকে এনে নিয়োগ পদ্ধতির মাধ্যমে সন্তান নিল। সেখানেও অম্বিকা অম্বালিকা রাজি ছিল না, শাশুড়ি জোর করে নিয়োগ পদ্ধতির মাধ্যমে সন্তান নিয়েছিলেন বংশ রক্ষার জন্য। যার কারণে সন্তান হলো দুইটা অপূর্ণ, একটা ধৃতরাষ্ট্র আর একটা পাণ্ডু, একটা জন্ম অন্ধ আর একটা ধবল। এগুলো তত্ত্ব আছে বাবা, তত্ত্ব না জানলে হবে না। মহাভারত এমন এক গ্রন্থ, জীবন জিজ্ঞাসার গ্রন্থ। আমার সন্তান অপূর্ণ কেন? আমার সন্তানের মেধা নাই কেন? প্রজ্ঞা নাই কেন? গর্ভকালীন সময়টা মায়ের সাধনার উপযুক্ত সময়। এই সময়টা যত বেশি সাধনা করবে, আমার মাকে শুনেছি, আমাকে গর্ভে রেখে মা অনেক রামায়ণ মহাভারত পড়তেন। আমি ছোটবেলা রামায়ণ মহাভারত বলতে পারতাম। এগুলো গর্ভ সংস্কার। এই জন্য গর্ভকালীন সময়ে দীক্ষা নেওয়া যাবে না, তার স্বামী কোথাও যেতে পারবে না, ওকে আগুন দিতে পারবে না, এগুলো কুসংস্কার। গর্ভকালীন সময়ে প্রসাদ গ্রহণ করো। এক জায়গায় পাঠে গেলাম, তো শাশুড়ি বলতেছে, আমার বৌমাটা পুয়াতি গো, তার আত্মায় টানতেছে, ওই কষি কষি লাউ পাতা দিয়ে একটু শুটকি ভর্তা খাইতো, আত্মায় টানতেছে, যাও না বাজারে গিয়ে দেখো একটু কষি কষি লাউ পাতা পাও কিনা। এবার জামাই গেছে, মানে স্বামী গিয়া লাউ পাতা পাইছে না। ও তুমি আর দিয়ে কিচ্ছু হইতো না, এই বাজারও পাইছো না, আরেক বাজারও যাইবা, বউডা পুয়াতি তার আত্মায় টানতেছে শুটকি ভর্তা খাইতো। যা খাইবাই তা তো চেতনা সন্তানের মাঝে হবেই। জগতে অনেক পুণ্যাত্মা ঘুরে বেড়ায় সেই সকল গর্ব খুঁজে প্রবেশ করার জন্য। কেন আরেকজন মহানামব্রত ব্রহ্মচারীর জন্ম হয় না? বিবেকানন্দের জন্ম হয় না? রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হয় না? অনুকূল চন্দ্র, নিগমানন্দ, পরমানন্দ, লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্ম হয় না? এরকম জমিও নাই, বীজও নাই, জমিও নাই, বীজও নাই। সাধনা ছাড়া মহাপুরুষ আসে না, বুঝলে মা? আজকাল এই আমার বয়সী পোলাপানদেরকে বলছি, বিয়ার আগেই তারা স্বপ্ন দেখে হানিমুন সাজেক হবে, হানিমুন কক্সবাজার হবে। পশুর মতো যারা যৌন সঙ্গ করবে তাদের সন্তান হবে চরিত্রহীন, পশুর মতো, অসুরের মতো স্বভাব হবে। ডিজে চালিয়ে গর্ভকালীন অবস্থায় যে মাতাজি চলাচল করবে, ওই সন্তানের মাঝে ডিজের প্রভাব থাকবে। আজকাল সন্তানের নাম, এক জায়গায় গেলাম পাঠে, চুল কাটে এক লোক, আমার পাঠের ভক্ত, বলছে বাবাজি একটু যদি আমার আসতেন দোকানে। আমি আবার খুব সেন্সিটিভ একটা পার্সন এবং আমি খুবই মিশুক একটা মানুষ, যেই ডাকে যে আলিঙ্গন চায় আমার কাছে এগুলো নেই, এটাই উচিত একজন সাধুর। আমি গেলাম, চুল কাটে ওই লোকটার দোকানে, চেয়ারে একটা সে তোয়ালি পেতে দিল, আমি বসলাম। এক মা এলো, এটা হচ্ছে দাদা মার্কেটও কোন ডিজাইনটা চলছে। আমি থাকি থাকি দেখছি ব্যাপারটা, আমি ভাবলাম ব্যাপার কি? আমার ছেলে চুল কাটবে, কোন ডিজাইন একটু ক্যাটালগ দেখান। এবার লোকটা একটা ডিজাইনের কাগজ দেখছে, বৌদি এই এই ডিজাইন চলছে, একটাও পছন্দ হয় না। আমি তাকিয়ে বললাম, মা কার চুল কাটবে গো, তোমার না তোমার ছেলে? আমি কেন কাটবো, আমি গেলে পার্লারে যাবো। কার চুল? আমার ছেলের চুল। আমি বলছি বাহ, খুব ভালো। তো ডিজাইন দেখে চুল কাটবে? তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম ডিজে। ছেলের নাম ডিজে? হ্যাঁ। বললাম মা তোমার ছেলের নাম ডিজে, ছেলে বড় হয়ে করবে কিসে? আমি এটাই ভাবছি। ওই ডিজে চালিয়ে নাচানাচি করে গর্ভকালীন অবস্থায় ওই সন্তান ডিজে হবে না তো কি হবে? সাবধান। এই জন্য গর্ভটা একটা সাধনা, মনে রাখবে।
হিন্দুরা নারীদের জুনি পূজা করে, ভালো করে জেনে যাও। উত্তর দিতে পারো না। ও হিন্দুরা যখন জিজ্ঞেস করে, জুনি কেবল সন্তান বের হওয়ার জায়গা না, জুনি কেবল ইন্দ্রিয় তর্পণের জায়গা না, এটা একটা সাধনার জায়গা। সাধনা ছাড়া কখনো মহাপুরুষের জন্ম হয় না। কামরূপে কামাক্কায় যাও, গিয়ে দেখবে মায়ের জুনি পূজা হয় ওই জায়গায়। এটা খারাপ বিষয় না। রবীন্দ্রনাথ বলেছিলেন, একটা নারীর দেহকে পুরুষ ছুঁইতে পারে, কিন্তু একটা নারীর অন্তরকে ছুঁইতে গেলে, মহাপুরুষ জন্ম দিতে গেলে সাধনা ছাড়া কোনোদিন হয় না। সাধনা ছাড়া মহাপুরুষ হয় না। সাধনা ছাড়া কখনো দেবতা মানুষ হয়ে তোমার ঘরে জন্ম নেয় না। অনুকূল ঠাকুরের জীবনী পড়ে দেখো, তার মা কতটা সাধনা করেছিলেন সন্তানের জন্য। লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবনী পড়ে দেখো, আদর্শ সন্তান পেতে গেলে তারা জীবনে কতটা সাধনা করেছিলেন। সাধনা ছাড়া কখনো হয় না। কাজে এটা কুসংস্কার। দ্বিতীয় প্রশ্ন, সনাতন ধর্মের কেউ যদি মারা যায়, মৃত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হওয়ার পর ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে খাবার, অর্থাৎ বারান, বারান শব্দটা আপনাদের অঞ্চলেই আমি এসে জেনেছি, আমাদের অঞ্চলে বারান শব্দ আমরা পাই নাই। এই প্রথার ভিত্তি কি? এটি কতটা শাস্ত্রসম্মত? এগুলো লৌকিক প্রচার। লুকাচার বুঝেন তো? লুকাচার মানে এলাকা ভিত্তিক কিছু অনুষ্ঠান থাকে। যেমন আমাদের অঞ্চলে কেউ মারা গেলে কাক বলি দেয়। কাক বলি বুঝেন? মানে মৃত ব্যক্তির উদ্দেশ্যে ওই ফলমূল, সাগু ইত্যাদি প্রতিদিন দেবে। কাউয়া আইয়া যখন খাইবো, খাওয়ার পরে ওই ওই ছেলে অভিসন্ন গ্রহণ করবো। আপনাদের অঞ্চলে এগুলো হয়? এটা কি করেন আপনারা? বারান, কাক বলি। তো কাক বলিটাও লৌকিক প্রথা। একটা মজার ঘটনা শুনুন। এক জায়গায় কাক বলি দিয়ে ডাকছে, কাউয়া তো আর আয় না। ঠাকুর দা, আজকে আমার কি তো ভুল হইলো, আমার বাবা তো আইতেছে না। মরার পর আমার বাপ কি কাউয়া হয়? যারা বিশ্বাস করো ওরা কাউয়ারে দিও, আমি বিশ্বাস করি না। এবার এই দেখ ভুল আছে কিনা, দেখ তোর কোথায় ভুল। রে বেয়াক্কেল, তুই তো আসল ভুলটাই করলেইছ। তোর বাপ খাইতো নাসির বিড়ি, তুই দিয়ালছস আকিজ বিড়ি। যা নাসির বিড়ি লই আয়। ঠাকুরদা কইছে আনতো নাসির বিড়ি। এবার নাসির বিড়ি দিয়া আবার ডাকছে আও। এবার বাপ তো আর আইয়া খায় না। এগুলো দেখে অন্য ধর্মের লোকরা আমাদেরকে যা খুশি তাই বলে, এগুলো ধর্ম না। এবার কি হয়েছে জানো? এইদিকে চলতেছে আও ডাকতে, আর কিন্তু এক কাউয়ায় সাবান লইয়া গেছে গা। এবার কাউয়ায় সাবান লইয়া যাওয়ার পরে সবাই যে ইডানি শুরু করছে, আর হাসুন বুঝো, আমরা সিলটি ভাষা ঝাড়ু লইয়া ইডানি শুরু করছে। এবার এক ফুলায় তার মারে কয়, ও মা তুমি ইডাও কিতা? খাওয়া তো আমার জেডা, ওই দেখো না ডাকতেছে আও, তুমি জেডারে হাসুন দিয়ে ভাই দাও, তোমার তো বাসুন লাগে, হাসুন দিও না। হুমা সরম। হ্যাঁ, কাউয়ারে ডাকো খাওয়ানের লাগিয়া, আর খাওয়ায় সাবান লইয়া গেলে গা হাসুন দিয়া দৌড়াও। এগুলো ধর্ম নয়। শিক্ষিত সমাজ উপলব্ধি করো, এগুলো কুসংস্কারে পড়ে থাকবে না। এই বারান্ডা কোনো শাস্ত্রীয় প্রথাই না, এগুলো লৌকিক প্রথা। মৃত ব্যক্তি এগুলো খায় না। গরুর পুরাণ পড়ে দেখিও, পিণ্ডদানটা শাস্ত্রীয় প্রথা। শ্রাদ্ধে পিণ্ডদান ছাড়া কখনো উদ্ধার হয় না। পিণ্ড শব্দের অর্থ প্রসাদ। এই যে সংক্রান্তিতে তোমরা বারান দেও, এগুলো উচিত নয়, এগুলো ভুল, অপরাধ। এগুলো গঙ্গাকে দেবে, গঙ্গার মাঝে ওই বিভিন্ন রকম পিঠা পুলি, অন্ন প্রসাদ, এগুলো গঙ্গায় দেবে। বারান কি আবার? এগুলো কুসংস্কার। যদি পরিবারের কোনো বাচ্চা জন্ম নেয়, তৃতীয় প্রশ্ন, তাহলে সেই সময় নিয়মিত পূজা চলবে? হ্যাঁ, আমি সেদিনও বলেছি, নিত্য কর্ম কখনো বন্ধ হবে না, নৈমিত্তিক কর্ম বন্ধ হবে। ঠাকুরকে আমাদের ঘরে যখন বসাই, ঠাকুরও আমার ঘরের একজন সদস্য।
চতুর্থ প্রশ্ন, অনেক সময় দেখা যায় মন্দিরে গেলে অনেক লোকজন ঈশ্বরের সামনে সরাসরি প্রণাম করেন না। এর কারণটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। ভগবানকে সরাসরি প্রণাম করতে নেই। ভগবানকে প্রণাম বিষ্ণু তত্ত্বকে বামে রেখে প্রণাম দিতে হয়, শক্তি তত্ত্বকে প্রণাম দিতে হয় ডানে রেখে, আর গুরু গোসাইকে আর পিতামাতাকে প্রণাম দিতে হয় সোজাসুজি, মানে সরাসরি। কোন ব্যক্তি মারা গেলে তাকে দেখতে গেলে কি বাড়ি ফিরে এসে স্নান করা প্রয়োজন? স্নান করার দরকার নাই। পৌষ মাঘ মাসে যদি কেউ এই যে মারা যায়, এবার তার বাড়ি গেলে অনেকে যাইতো না স্নান করার ডরে। বাড়িতে গেলে স্নান করুন লাগবে, এটা আছে কোথায়? বাড়িতে মরা বাড়ি গেলে স্নান করুন লাগে? এই জগতের প্রত্যেকটা বাড়ি তো মরা বাড়ি। তোমার বাড়ি জিতা বাড়ি, এই লোকিকা প্রত্যেক বাড়িতেই কেউ না কেউ মরছে কিনা। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। মৃত বাড়িতে গেলে, আমি দেখতে গেছি মৃত বাড়ির সীমানায় গেলে এই স্নান করে করো, তুই মরা বাড়ি গেছস। এগুলো কুসংস্কার। সনাতন ধর্মে মৃতদেহ দাহ এবং সমাধি করা হয়, এতে কোনটা উত্তম? দুটি উত্তম। কেমন? দুটো নয়, তিনটা নিয়ম আছে। জলে বিসর্জন, যাকে বলে নিরাজন প্রথা, অন্ত্যেষ্টিক্রিয়া মানে অগ্নিতে আহুতি, আর সমাধি, তিনটাই উত্তম, এতে কোনো বিভেদ নেই। দেখতে দেখতে 7 দিন অতিক্রম হয়ে গেল। আগামী বছরও কমিটি অনুরোধ করেছেন, কিন্তু আমার শিডিউল নেই। আমার আগ থেকেই তো প্রোগ্রাম বুকিং হয়ে যায়। মাঘী পূর্ণিমা হয়তো আগামীতে অনেক এগিয়ে যাবে, প্রবচনটা পৌষের শেষের দিকে চলে যাবে। পৌষের শেষের দিকে আমার কুটি প্রোগ্রাম 7 দিন, কসবা কুটি। আগামী বছর হয়তো দেখা নাও হতে পারে। আমাকে গৌতম প্রভুজি অনেক রিকোয়েস্ট করেছেন আজকেও তার বাসায়, যে আপনার অনেক ভক্ত এখানে, আপনি না আসলে আমরা কষ্ট পাবো। যেহেতু আমার প্রোগ্রামে 1-2 বছর আগেই সব বুকড হয়ে যায়। তবে আপনাদের সঙ্গে শুধু এই প্রোগ্রাম নিয়েই সম্পর্ক না, একটা আত্মীয়তার মতোই সম্পর্ক হয়ে গেছে। হয়তো এই বছর না হোক অন্য বছর, অন্য বছর না হোক অন্য বছর তো আসবই। আর সারা বাংলায় যেহেতু আমাদের সময় দিতে হয়, সারা বাংলাতেই আমাদের প্রোগ্রাম থাকে। আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয় তো।